নমস্কার। বৃহৎ শিবপুরাণ সপ্তদশ অধ্যায়। শিবের কুম্ভীর মূর্তি ধারণ ও শিশুরূপ ধরিয়া পার্বতীর কোলে উপবেশন এবং শিবের উমালাপ। বামদেব উবাচ গিরীন্দ্রতনয়া সাতু গত্তা হিমবৎপুরীং পিতরং সর্ববৃত্তান্তাং কথয়ামাস পার্বতী। বামদেব কহে শোনো ওহে তপোধন, সখীদয় সহগৌরী করেন গমন। হিমালয় গৃহে গিয়া সানন্দ অন্তরে কহেন সকল কথা পিতার গোচরে। কন্যামুখে সব কথা করিয়া শ্রবণ, কৃতকৃত্য জ্ঞান করে পর্বত রাজন। বিবাহের আয়োজন করে তারপরে করিলেন বেদী এক মহা উচ্চ করে। দূতজনে চারিদিকে করেন প্রেরণ, স্বয়ম্বর বিবরণ করিতে ঘোষণ। পৃথিবীস্থ রাজগণে নিমন্ত্রণ করে পাঠালেন দূতগণে পাতাল নগরে। স্বর্গধামে দেবগণ করে নিমন্ত্রণ, স্বয়ম্বর কথা সবে করিল শ্রবণ। উমামুখ দেখিবারে উৎকণ্ঠিত হয়ে সকলে আসিতে থাকে সানন্দ হৃদয়ে। গরুর বাহনে আসে বৈকুণ্ঠ বিহারী, নীলোৎপল দলশ্যাম অহা বলিহারী। পদ্মপত্র সমতার যুগল নয়ন, মকর কুণ্ডল কর্ণে হতেছে শোভন। কৌমদকী পাঞ্চজন্য নন্দকাদি করি, চতুর্ভুজে ধরিয়াছে আহা মরি মরি। শিবের আদেশ পেয়ে দেব পদ্মাসন, মরাল বাহনে তরা করে আগমন। শারদীয় মেঘসম গজরাজ পরে, শচীপতি দেবরাজ আগমন করে। বজ্রস্র করে তার হয় শোভমান, পারিজাত মালা গোলে হয় লম্বমান। সঙ্গে সঙ্গে অনুগামী যত দেবগণ, হিমালয় গৃহে সবে করে আগমন। সবার হাতেতে শোভে অস্ত্র মনোহর, গলে দিব্য মালা শোভে মরি কি সুন্দর। কিরীট শোভিছে কিবা রতন কিনরে, কুণ্ডল দোদুল্যমান যুগল শ্রবণে। বাসুকী প্রমুখযত পাতালস্থগণ, একে একে হিমগৃহে করে আগমন। নরনাগ সুরগণে পুরিল নগরী, তথাকার শোভামুখে বর্ণিব কি করি। গৌরীর বদন পদ্ম করি দর্শন, উৎসুক হইয়া রহে আগন্তকগণ। এদিকে আশ্চর্য ঘটে কহি সভাকারে, শিবের অদ্ভুত লীলা কে বুঝিতে পারে। উমার পরীক্ষা হেতু করিয়া মনন, গ্রাহ্যরূপ ধরে প্রভু দেব পঞ্চানন। মায়া বলে শিশু এক করেন সৃজন, গ্রাহ সেই শিশু বরে করে আক্রমণ। পর্বত উপরে সেই সরোবর স্বরে, চিৎকার করয়ে শিশু অতি উচ্চস্বরে। উচ্চস্বরে কহে শিশু কে আছো কোথায়, অনাথ বালক আমি রক্ষ হও আমায়। দেখহ কুম্ভীর মোরে করহে ভক্ষণ, জলমগ্নে মগ্ন আছি জলমধ্যে মগ্ন আছি গো এক্ষণ। শুনো শুনো দেবগণ বচন আমার, কৃপা করি মোরে সবে করহ উদ্ধার। মাতা পিতা নাহি মম কেহই সংসারে, হায় হায় কে রক্ষিবে বিপদ পাথারে। শিশুর এতেক বাক্য করিয়া শ্রবণ, কেহ নাহি রক্ষিবারে করিল গমন। কিবা দেব কিবা দৈত্য নাগ আদি করে, কেহ নাহি গেল সে শিশুর রক্ষা তরে। শিশুর রোদনধ্বনি করিয়া শ্রবণ, দ্রুতপদে গৌরী দেবী বহির্গত হন। সখীদ্বয় সহ আসি অচিরে বাহিরে, দেখেন শিশুর মারে ভীষণ কুম্ভীরে। রক্ষ রক্ষ বলি শিশু করয়ে রোদন, তাহা দেখি উমাসতী বিষাদে মগন। কুম্ভীরে সম্বোধি উমা কহেন তখন, শুনো শুনো গ্রাহবর আমার বচন। ছাড়ো ছাড়ো শীঘ্র ছাড়ো এই শিশুটারে, পিতৃমাতৃহীন শিশু জগৎ মাঝারে। কুম্ভীর তখন কহে কিরূপেতে ছাড়ি, আহার পেয়েছি আমি শুনো সুকুমারী। ঈশ্বর কৃপায় আমি পেয়েছি আহার, কিরূপে পাইয়া বল করি পরিহার। ক্ষুধার্ত হইয়া আমি আছি সরোবরে, এখানে আহার বল পাব কিবা করে। এতেক বচন শুনি পার্বতী তখন, কহিলেন শুনো শুনো আমার বচন। এ হতে দ্বিগুণ খাদ্য দিব আমি এনে, অতীব সুস্বাদু তাহা যেন তুমি মনে। এদিন বালকে আশু করহ মোচন, আমার নিকটে শিশু লয়েছে শরণ। তখন কুম্ভীর কহে নগেন্দ্র নন্দিনী, শাস্ত্রজ্ঞান আছে তব অন্তরেতে জানি। কিবা খাদ্য দিবে মোরে বল হয় এখন, ক্ষুধাতে কাতর আমি করে দর্শন। এতেক বচন শুনি গিরিসুতা কয়, শুনো শুনো ওহে গাহ তুমি মহোদয়। সাধুপক্ষ ফলমূল করিব প্রদান, ঘৃতপক্ষ অন্ন আমি দিবমতি মান।
এত শুনি সে কুম্ভীর কহিল তখন, ফলমূলে কিবা মম আছে প্রয়োজন। ফলমূল মুনিজনে করয়ে আহার, অন্ন আদি নরগণ খায় অনিবার। বিধিমতে রক্ত মাংস মোদের ভক্ষণ, ফলমূলে অন্নে ঘৃতে কিবা প্রয়োজন। রক্ত মাংস যদি পাই করিতে ভক্ষণ, তবে তো আমার হয় সন্তোষ সাধন। এতেক বচন শুনি উমাদেবী কয়, সত্য বটে যা কহিলে ওহে মহোদয়। ছাগ এক আহারীর করিব প্রদান, তুমি এই বালকেরে কর পরিত্রাণ। এত শুনি পুনঃ সেই গাহরাজ কয়, তোমার এতেক বাক্য সমুচিত নয়। একজনে রক্ষিবারে মারিবেক অন্নে, উপযুক্ত নহে ইহা জানিবেক কর্ণে। এত শুনি উমাসতী কহেন তখন, ধর্ম আচরণ কর কুম্ভীর রাজন। বালকেরে পরিত্যাগ করেহ সত্তরে, সেই পুণ্যে যাহা তুমি অমর নগরে। তখন কুম্ভীর কহে, ওগো পদ্মাননে, ধর্মাধর্ম নাহি কিছু আমার ভক্ষণে। অধর্ম যেজন নাহি করয়ে কখন, ধর্মকর্ম তার পক্ষে শাস্ত্রের বচন। ধর্মফলে যায় বটে অমর আগারে, স্বর্গাধামে আমি বলো যাব কি প্রকারে। চিরকাল পাপকর্ম করিয়াচরণ, কিরূপে স্বর্গপুরে করিব গমন। এতএব বালকেরে কিরূপেতে ছাড়ি, বিবেচনা করি তুমি বল সুকুমারী। এতেক বচন শুনি উমাদেবী কয়, শুনো শুনো গ্রাহবর তুমি মহোদয়। যে রূপেতে স্বর্গলাভ হইবে তোমার, বলিতেছি সেই কথা শুনো গুণাধার। বালকেরে তোমা হতে করিয়া রক্ষণ, যেই ধর্ম ভূমে মম হবে উপার্জন। অধিষ্ঠান করি আমি হিমগিরি পরে, সেসব করেছি তপ একান্ত অন্তরে। সেই সব পূর্ণে আমি দিলাম তোমায়, সে পূর্ণে স্বর্গধামে যাও হে তরায়। শ্বেতাসুর সবে তোমা পুজিবে যতনে, শীঘ্র করি ছাড়ি দেহ এই শিশু ধনে। এতেক বচন শুনি গ্রাহবর কয়, পরম সন্তুষ্ট মম হইল হৃদয়। লহ লহ বালকেরে লহরতরা করি, চলিলাম তব বাক্য অমর নগরী। এত বলি জলমধ্যে হয় নিগমন, দেখিতে দেখিতে হয় অদৃশ্য তখন। এদিকে পার্বতী সেই শিশু কোলে লয়ে, অন্তপুরে বসিয়াছি প্রসন্ন হৃদয়ে। মনে মনে চিত্তে সতী এই শিশু বর, শিবের সমান করি নয়ন গোচর। এদিকে দেখিয়া শিশু পার্বতীর করে, শচীপতি অস্ত্র ধরে মহাক্রোধ ভরে। তাহার বিনাশ হেতু করিয়া মনন, ইন্দ্রদেব করে অস্ত্র করেন গহন। তাহা দেখি কটাক্ষেতে শিশুবর চায়, দেবরাজ হয়ে রহে স্তম্ভিতেরে প্রায়। বাসবে স্তম্ভিত দেখি যত দেবগণ, আচার্য ভাবিয়া সবে বিস্ময়ে মগন। ভয়াকুল দেবগণে করি দর্শন, ধ্যানযোগ অবিলম্বিক দেখে পদ্মাসন। নিজ মনে তিনি সব জানিলেন ধ্যানে, তখন শিশুরে স্তব করেন বিধানে। জগতের নাথ তুমি শুনহ সত্তর, দেবরাজে রক্ষা করো ওহে দিগম্বর। ব্রহ্মার এতেক স্তব করিয়া শ্রবণ, শিশুরূপে মহেশ্বর অন্তর্হিত হন। তারপর পদ্মজনী ডাকি দেবগণে, কহিলেন শুনো কহি সবার সদনে। আমরা সকলে হই অতিমূর মতি, জানিতে নারিনু হায় দেবু পশুপতি। ওমার কোলেতে ছিল যেই শিশু বর, শিশু নাহি তিনি হন দেব মহেশ্বর। শীঘ্র তারে মনে মনে করহ স্মরণ, একান্ত অন্তরে লও তাহারে শরণ। বুদ্ধিদোষে কার্য নষ্ট করিয়াছ সবে, সেই শিবে এক মনে ধ্যান করো এবে। বিধির এতেক বাক্য করিয়া শ্রবণ, শিবেরে স্মরণ করে যত দেবগণ। এদিকে পার্বতী সতী বিষণ্ণ বদনে, জয়ারে সম্বোধি কহে শুনো সুলোচনে। শঙ্কর লাগিয়া তব করিনু দুষ্ক, হইলেন তিরোহিত সেই দিগম্বর। গাহ হতে রক্ষা করি সেই শিশু বরে, যতনে রাখিনু তারে অঙ্কের উপরে। তাহারেও হারালাম হায় হায় হায়, তপস্যা বিফল মম কি কব তোমায়। কি আছে কপালে মোর বুঝিবারে নারী, দৈব প্রতিকূল মম যেন সুকুমারী। এত বলি গিরিসুতা তপস্যা কারণ, পুনশ্চ কাননে যেতে করেন মনন। অন্তরে জানিয়া তাহা দেব পঞ্চানন, উমার সাক্ষাতে আসি দিলেন দর্শন। উমারে আলিঙ্গি কহে দেব মহেশ্বর, কি হেতু যাইবে আর কানন ভিতর। আমি আসিয়াছিনু গ্রাহরূপ ধরে, শিশুরূপে বসেছিনু তব অঙ্ক পরে। মহাদেব বলি মোরে যেন ওগো সতী, কেন আর বন মাঝে করিবে বসতি। তপস্যার ফল তব হলো এত দিনে, বিষাদ না রাখো আর আপনার মনে। এই রূপে প্রবোধিয়া দেব পঞ্চানন, বিধানে উমারে পরে করেন গ্রহণ। বিধানে উমারে প্রভু বিবাহ করিল, সেই কালে জগৎত্রয় রমণীয় হইল।
কৃতকৃত্য এতদিনে হইল হিমবান, মনুষ্যকে হিমগিরি করে কত দান। ওমারে সম্বোধি কহে মেনকা তখন, ধন্য ধন্য তুমি সতী এতিন ভুবন। পূর্ণবতী তব সম কেবা আছে আর, শিবেরে পাইলে পতি যিনি বিশ্বাধার। পবিত্র আমার দেহ হলো এতদিনে, হিমালয় কৃতকৃত্য হইলেন মনে। শিবের চরণ রেণু গৃহেতে পড়িল, পরম পবিত্র গৃহ তাহাতে হইল। এতেক বচন কহে দেব মহেশ্বর, প্রসন্ন বদনে প্রভু করেন উত্তর। সর্বদা সকল লোকে দেব দৈত্যগণ, হিমালয়বাসী নামে করি সম্বোধন। করিবে অর্চনা মোরে ভক্তি সহকারে, মহাসুখী হব তাহে কহিনু সবারে। সর্বদা তোমাতে ঘিরে করিব বসতি, মাঝে মাঝে কৈলাসেতে হবে নিবসতি। সর্বযজ্ঞে যজ্ঞভাগী হব হিমালয়, আমার বচন সত্য জানিবে নিশ্চয়। এত বলি পঞ্চানন মৌনভাব ধরে, ব্রহ্মাদি দেবতাগণ স্তব পাঠ করে। বেদবাক্য শ্রুতিবাক্যে করয়ে স্তবন, স্তব শুনি হৃষ্ট হন দেব পঞ্চানন। আনন্দ উৎসবে পুরী কোলাহলময়, নিত্যগীত স্থানে স্থানে নানা মতে হয়। পুষ্পবৃষ্টি শূন্য হতে পরে ঘনে ঘন, দুন্দুবীর বাদ্য সদা হয় যে বাদন। এই রূপে বিভাকার্য সমাধা হইলে, দেবগণ চলে যান নিজ নিজ স্থলে। মুনি ঋষি সবে করে স্বস্থানে গমন, গৌরীসহ শিব তথা রহেন তখন। ভক্তিবরে এই কথা যে করে শ্রবণ, শঙ্কর পদবী পায় অন্তিমে যে জন। চিশিব পুরাণ কথা পবিত্র কাহিনী, ভক্তিবরে পাঠ করে যে নর নরমণি। মনের বাসনাপূর্ণ অবশ্যই হয়, পাতক তাহার দেহে কভু নাহি রয়। সমাপ্ত।